স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ দাবিতে এই অবস্থান। বিক্ষুব্ধ জনতার এমন কর্মসূচিতে মঙ্গলবার কার্যত অচল হয়ে পড়ে ভোলা পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙনে বিলীনের পথে সদর উপজেলার গোটা শিবপুর ইউনিয়ন। বারবার তাগিদ দিলেও কিছু জিওব্যাগ ফেলা ছাড়া তেমন কার্যকর উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এখন প্রায় 1 কিলোমিটার ভেঙে গেছে, কিছুদিনের মধ্যে পুরো বেড়ি ছুটে যাবে। পুরো বেড়ি ছুটলে এই ভোলার সদর ডুবে যাবে। আমাদের দীর্ঘদিন আমাদের যে শিবপুরে যে নদী ভাঙন, শিবপুর মেয়েদের নদী ভাঙন, এই নদী ভাঙন প্রতিরোধের জন্য আমাদের স্থায়ী বেড়িবাঁধ ব্লক সহকারে, কারণ ব্লক যদি না থাকে বেড়ি সহজে ভেঙে যায়। এখন যে নদী যে অবস্থা, বর্ষার সিজন নদী যে উত্তাল, যে কোনো মুহূর্তে আমাদের বেড়ি ছুটে যেতে পারে। এই জন্য আমরা গত বছর আমরা এই দাবি করে আমরা রাস্তা অবরোধ করেছি। এখন 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমার দাবি কোনো পূরণই হয় নাই। এলাকাবাসী বলছে, এর আগেও একাধিকবার স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিলেও কথা রাখেনি পাওবো। এবার কথার বরখেলাপ হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 7 থেকে 8 বছর পর্যন্ত আমাদের ইউনিয়নটা 2টা ওয়ার্ড অলরেডি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা আর পারতেছি না, আমাদের বাড়ি থেকে এখন নদীর গর্জন শোনা যাচ্ছে পানির। অতএব আমরা আমাদের দাবি, আমাদের ন্যায্য অধিকার, এই টেকসই বেড়িবাঁধের এই কাজ যদি শুরু না করা পর্যন্ত আমরা এখানে থাকবো, এখান থেকে যাবো না। আরসিসি ব্লকের মাধ্যমে আমাদের টেকসই বেড়িবাঁধ এবং টেকসই ব্লক আমরা নদীর যে কিনারে যে বাঁধ, আমরা এই বাঁধ চাই। এই বাঁধ যদি আমাদের এক্সিএন এবং মহোদয় আমাদেরকে 1 মাস সময় নিছে, 1 মাসের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না করা হয়, আমাদের সামনেতে আরো বড় কঠোর আন্দোলন নিয়ে আমরা সামনে রাস্তায় নামবো ইনশাআল্লাহ। বাসিন্দারা অবহেলার অভিযোগ করলেও পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী বাঁধ নির্মাণে ঢাকায় পাঠানো হয়েছে প্রকল্প, শিগগিরই বাস্তবায়ন হবে। এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এই প্রকল্পটি অনুমোদনের মাধ্যমে কাজগুলো আমরা ঠিকাদার নিয়োগ করব, কাজ আরম্ভ এবং বাস্তবায়ন করে ফেলতে হবে। এছাড়াও এই প্রকল্পটির কাজ শুরু হওয়ার মধ্যবর্তীকালীন সময়ে এখানে জিওব্যাগ ডাম্পিং এর কাজ চলমান আছে এবং টিউবের কাজ চলমান আছে। এর মাধ্যমে আমরা ভাঙনটা যেন আর আগাতে না পারে সেই ব্যবস্থাটা গ্রহণ করেছি। বর্ষার শুরুতেই ভেঙে গেছে ভাঙনের তীব্রতা। এমনটা চলতে থাকলে কিছুদিনের মধ্যেই পুরো ভোলা পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। তাই স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসকের কাছেও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।